জুলাই সনদে ১% ছাড় দেব না বলছেন নাহিদ ইসলাম। স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে গিয়েছে বললেন তারেক রহমান। গণতন্ত্র বিরোধীরা জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে বললেন রুহুল কবির রিজভী। এবং সর্বশেষ জানাবো, ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে সরকারকে শহীদের লাশ ফেরত দিতে হবে মন্তব্য নাসিরুদ্দিন হাটোয়ারির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জুলাই সনদে ১% ছাড় দেব না বললেন নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে ১% ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে, এই অভ্যুত্থানের প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে, কিন্তু সমীকরণ এখনো শেষ হয়ে যায়নি। ফলে যারা এখনই মিলিয়ে ফেলেছে তারা ভুল পথে হাঁটছে। গণ অভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে। গত ১ বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। ১% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি এর আয়োজন করে। এনসিপির আহ্বায়ক বলেন, যেই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলব, সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের ১ বছর পার হয়েছে। আমরা হিসাব নিকাশ করছি যে এই ১ বছরে আমরা কি পেলাম, দেশ কতটুকু পরিবর্তন হলো। এই হিসাব না করলে আমরা বুঝবো না আমাদের আগামীর দায়িত্ব কি। গণ অভ্যুত্থানের ১ বছরের আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যে নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম, সেই নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ আমরা পাইনি। ফলে আমাদের গণ অভ্যুত্থান সমাপ্ত হয়নি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পর বাকশাল কায়েম হয়েছিল। ৯০-এর অভ্যুত্থানের পর ছাত্রদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রক্ষা করা হয়নি। তিনি বলেন, আমরা নির্বাচন চাই, নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্য আমাদের লড়াই ছিল, কিন্তু আমরা এও বলেছি যে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সংকট হলো স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা ধরে রাখতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, তাহলে আরেকটা ১/১১ আসবে। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকে বসেই করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, এই দলগুলো ব্যর্থ হলে লাভবান হবে ডিজিএফআই, লাভবান হবে অরাজনৈতিক শক্তি, লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি। গণ অভ্যুত্থানের পরে গত ১ বছর ধরে এদেশের স্থিতিশীলতার স্বার্থে এনসিপি বারবার ছাড় দিয়েছে, কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা এবার ছাড় দেব না, আমরা এবার আদায় করে নেব। গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি, অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি ব্যক্ত করে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। এ সময় তিনি জাতীয় ঐক্যের স্বার্থে এই প্রতিশ্রুতি পূরণের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে গিয়েছে বলছেন তারেক রহমান। এখন আর স্লোগান নির্ভর রাজনীতিতে জনগণ আগ্রহী নয় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ এখন প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামী বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি, এটার দিন কিন্তু ফুরিয়ে এসেছে। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়, বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। গণতন্ত্র বিরোধীরা জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে বলছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা বারবার দেখেছি এই আওয়ামী ফ্যাসিবাদকে নানা কারণে অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করা হয়েছে। ১৯৮৬, এরপর ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৬ এবং ২০২৪-এর ৫ই আগস্টের পর তাদের নানা বক্তব্য ও বিবৃতিতে আমাদের মনে হয়েছে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে কৌশল অবলম্বন করে ধর্মের নামে এসব কাজ করছে। সামনের নির্বাচনকে বিতর্কিত করতে তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে।
মঙ্গলবার মরহুম আরাফাত রহমান কোপোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি সব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, পরাজিত ফ্যাসিবাদের দোসররা দেশে নেই, তারা পার্শ্ববর্তী দেশ থেকে কালো টাকা ও অবৈধ অস্ত্রের জোরে নানাভাবে কাজ করছে। কোনো কান্ট্রিক শক্তি কোনো কর্মসূচি দিলেই তা অন্ধকার থেকে বেরিয়ে এসে ষড়যন্ত্র করছে। চট্টগ্রামের জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের উপর হামলা চালানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এমন পরিস্থিতি চলছে। তবু ভোটার জাতি প্রত্যাশা করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সময় ঘোষণা করেছেন, শিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু মনে হচ্ছে এই নির্বাচনকেও ঘিরে অনেকেই নানা ধরনের কূটকৌশল অবলম্বন করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আরাফাত রহমান কোকোর মৃত্যু প্রসঙ্গে বিএনপির এই মুখপাত্র বলেন, তার মৃত্যু স্বাভাবিক ছিল না। তিনি গণতান্ত্রিক আন্দোলনের একজন শহীদ। শেখ হাসিনার সরকারের অত্যাচারের কারণে তার মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে সরকারকে শহীদের লাশ ফেরত দিতে হবে বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তাদের লাশ সরকারকে ফেরত দিতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটে পেসিফিক ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজন করে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে নিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, ওই মায়ের বুকের সন্তানকে ফিরিয়ে দিতে হবে। নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানের সময়কার ঘটনায় বিচারের দাবি জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, একই সংস্কৃতির ডামাডোল, একই ফ্যাসিবাদী সংবিধানে, একই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হবার প্রয়োজন কি ছিল? এতগুলো মানুষ আহত হবার প্রয়োজন কি ছিল? সংবাদ মাধ্যমের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম, এখন কি মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না। কোন অভ্যুত্থানের পরে সকল মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বসেছিলাম, তাদেরকে একটা কথা বলেছিলাম, যা আকাম করেছেন ঘরের ভিতরে বসে থাকেন, যদি লজ্জা থাকে ঘরের ভেতর থেকে বের হবেন না। কিন্তু তাদের লজ্জা নেই, তারা বারবার বাংলাদেশের মানুষদের ধোঁকা দিয়ে যাচ্ছে। আয়নাঘর ও একটি গোয়েন্দা সংস্থার কাজের সমালোচনা করে নাসিরুদ্দিন বলেন, একটা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে। তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারবে না। তাদের কোনো দায়িত্ববোধ নেই, জবাবদিহিতা নেই, স্বচ্ছতা নেই। তাদের একটাই কাজ, মানুষকে ভীতি প্রদর্শন করে কিছু হলেই আয়নাঘরে তুলে নিয়ে আসব। আপনার আয়নাঘর আমরা ভেঙে দিয়েছি। সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয়, আমরা আয়নাঘরে কেন, ডিজিএফআই এর হেডকোয়ার্টার আমরা ভেঙে দেব। যথেষ্ট সহ্য করেছি। বাংলাদেশ যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এটার সংস্কার করতে হবে বলে জানিয়েছেন তিনি।